সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি হার্বাল তেলের রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আশেপাশে আনাচে কানাচে যে সমস্ত গাছপালা রয়েছে তাদের প্রত্যেকটির ভিন্ন ভিন্ন নিজস্ব গুণাগুণ রয়েছে। তাই আজকে আমি বিভিন্ন ভেষজ উদ্ভিদ, ফল, ফুল ও অন্যান্য উপকরণ দিয়ে একটি হার্বাল তেল তৈরি করে দেখাবো। এই তেল ব্যবহারে আপনার চুল হবে ঘন, কালো, লম্বা ও সিল্কি। চুলের অন্যান্য সমস্যা যেমন মাথায় খুশকি হওয়া ও অকালে চুল পাকা রোধ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই তেল তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি পেঁয়াজ 2টি ও 4-5 কোয়া রসুন। তারপর নিয়েছি জটা মাংসি গুঁড়া 1/2 টেবিল চামচ, কারি পাতা গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ, জটা মাংসি ও কারি পাতার গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে আস্ত জটা মাংসি ও কাঁচা কারি পাতা নিতে পারবেন। কালো জিরা নিয়েছি 1 টেবিল চামচ, মেথি 1 টেবিল চামচ, আমলকি নিয়েছি 7-8টি, মেহেদি পাতা 2 টেবিল চামচ, কাঠবাদাম নিয়েছি 8-10টি, শুকনো গোলাপ ফুল নিয়েছি 2 টেবিল চামচ। গোলাপ ফুলগুলি আমি ভিজিয়ে রেখেছি। আমলকিগুলো আমি এভাবে কেটে বিচি ফেলে দিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মেহেদি পাতা, দিয়ে দিলাম কেটে রাখা আমলকি, এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, দিলাম কালো জিরা, দিয়ে দিলাম মেথি, এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোলাপ ফুল। আমি মেথি ও কালো জিরা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম কাঠবাদাম, তারপর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আমি এখানে 150 ml সরিষার তেল নিয়েছি, এখান থেকে কিছুটা দিয়ে দিলাম। এবার ব্লেন্ড করব। এখানে পানি অ্যাড করা যাবে না। এই তো ব্লেন্ড করে নিয়েছি, একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে ব্লেন্ড করে রাখা পেস্টগুলি দিয়ে দিলাম। তারপর বাকি সরষের তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নারকেল তেল 200 ml। আমি এখানে প্যারাশুট নারকেল তেলটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল নিতে পারবেন, তবে চেষ্টা করবেন ভালো মানের তেলটা ইউজ করতে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে গুঁড়া উপকরণটা নিয়েছিলাম সেটা একটু পানি দিয়ে গুলিয়ে নেব, তা না হলে পুড়ে যেতে পারে, তাতে করে তেলের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার গ্যাসের চুলাটা ধরিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিট হাই হিটে জাল করব। 2-3 মিনিট হাই হিটে জাল করার পর তেলটা বলক চলে আসছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে জাল করব আরও 20 থেকে 25 মিনিট। এখন অ্যাড করে দেব অ্যালোভেরা। এটা আমার গাছের অ্যালোভেরা। আমি অ্যালোভেরার ভিতরের জেলটা বের করে নিচ্ছি। আর এই তেলের মিশ্রণটা অনবরত নাড়তে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। এই তো অ্যালোভেরার জেলটা বের করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গুলিয়ে রাখা জটা মাংসি ও কারি পাতা। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে অনবরত নাড়তেই হবে। তো মোটামুটি 20 মিনিট জাল করার পর এই পর্যায়ে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়েচেড়ে 5 মিনিট জাল করে নিয়েছি। তেলটা তৈরি হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, তারপরেও ফেনা উপরে উঠে আসছে, তার মানে তেলটা এখনও গরম। তাই এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এবার সেঁকে নেব। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে তার উপর একটা স্ট্রেনার দিয়ে একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিলাম। এবার এই কাপড়ের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম। এবার কাপড়টা এভাবে একটু উঁচু করে ধরে প্রেস করলেই সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসবে। এই তো তেলটা সেঁকে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এর কালারটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কেমন হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি তেলটা সেঁকে নেওয়ার পর কাপড়ের মধ্যে যে মিশ্রণটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন, আর যদি হাতে সময় থাকে তাহলে এর সাথে মুলতানি মাটি মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন। তারপর 2 ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। তারপর আপনার চুল হয়ে যাবে অনেক সুন্দর। এবার আমি তেলের সাথে অ্যাড করে দেব ভিটামিন ই ক্যাপসুল।
আমি 400 পাওয়ারের 3টে নিয়েছি, আপনারা 200 পাওয়ারেরটা নিলে পরিমাণে বাড়িয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিলাম। এবার এই কাচের জারে ঢেলে নিলাম। আর এরই মাঝে তৈরি হয়ে গেল চুলের জন্য ভীষণ উপকারী তেল হার্বাল তেল। এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল হবে ঘন, কালো এবং লম্বা। সুন্দর চুল আমরা সবাই চাই, আর যার চুল যত সুন্দর তাকে দেখতে ততটাই ভালো লাগে। তাই আমরা নিয়মিত চুলের যত্ন করি, চুলকে সুন্দর রাখি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।